এএফসি নারী এশিয়ান কাপের খবর। বৃথা গেল গোলরক্ষক মিলির সব চেষ্টা। তার একাধিক দুর্দান্ত সেভের পরও শক্তিশালী উত্তর কোরিয়ার সঙ্গে ৫-০ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন রিপোর্টার পারভিন আক্তার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমরা এখন আছি ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। একটু আগে কিন্তু এখানে অনেক বাংলাদেশি দর্শক ছিলেন, তাদের একটা প্রাণের মেলায় পরিণত হয়েছিল, যেন বাংলাদেশি কমিউনিটিতে রূপ নিয়েছিল ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। তো আমরা ম্যাচের পর পেয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালকে। তার কাছে আমরা জানতে চাইবো বাংলাদেশের আজকের ম্যাচের পারফরমেন্স কেমন ছিল, তার মূল্যায়নটা আমরা জানতে চাইবো ম্যাচে। ভাই, আজকের ম্যাচে বাংলাদেশ দলের খেলা আপনার কাছে কেমন মনে হয়েছে? দেখেন, স্কোর দেখলে তো অফকোর্স আমরা খুশি হতে পারছি না। আমরা আশাবাদী ছিলাম যে আমরা আরেকটা ভালো খেলা উপহার দিব, তবে যে খেলাটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের দলের থেকে আমরা কিন্তু সেটা পেয়েছি। আপনি যদি দেখেন যে আমরা টিম গুছিয়ে খেলেছিল, প্যানিক করে নাই, যে স্কোর বোর্ড যাই বলে থাকুক। তবে ক্রেডিট গোস টু নর্থ কোরিয়া। তারা আমি মনে করি তারা তাদের সবচেয়ে বেস্ট খেলাটা আজকে খেলেছিলেন। বাট ইট ডাজ নট মিন যে আমরা এখন আশা ছেড়ে দিয়েছি। আমাদের থার্ড ম্যাচ এখনও গুরুত্বপূর্ণ, আমরা নেক্সট রাউন্ডে যাওয়ার এখনও আমাদের সুযোগ আছে। অ্যান্ড এরকম পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, অফকোর্স আমরা থার্ড ম্যাচে ভালো পজিটিভ কিছু করে আনতে পারবো। কোন কোন জায়গাগুলোতে মনে হয়েছে আজকে আমাদের ফুটবলরা একটু ভুল করেছে, যে জায়গাগুলো আমাদের আসলে সংশোধন করা দরকার? স্পেসিফিকলি আমাদের ফার্স্ট টাচগুলোতে অনেক আমরা উইক ছিলাম। যদি ফার্স্ট টাচে রিসিভিং বলেন বা 1-to-1 বলেন, সেখানে কিন্তু যে ডমিনেটিং ফোর্স নর্থ কোরিয়ার ছিল, এই একটা দুটা মিস্টেক কিন্তু বলটাকে হারিয়ে ফেলতে হয়। তো আমি হোপফুল যে নেক্সট ম্যাচে আমরা এই জায়গাগুলোতে আমরা আরও ইমপ্রুভ করব। তবে এরকম একটা টিমের সাথে একটা দুটা ভুল করা যায় না। সো ওই জায়গাতে আমরা ডেফিনেটলি আমি বিশ্বাস রাখি আমাদের মেয়েদের ওই দক্ষতা আছে হিসেবে খেলার জন্য। ভাইয়া, আমাদের উজবেকিস্তানের সঙ্গে উজবেকিস্তান একটা ম্যাচ 3-0 গোলে হেরেছে। তা আপনি কতটুকু আশাবাদী, আশা রাখছেন পার্থে পরের ম্যাচ? দেখেন, আমি আগেও বলেছিলাম অতীতে কী হয় ইম্পর্টেন্ট না, ওই দিনের ওই খেলা, কোচের স্টাইল বা প্লেয়ারদের টেকনিক, সেটা কিন্তু বিবেচনা করতে হবে। অ্যান্ড আমরা উজবেকিস্তানের খেলা সামনে দিয়ে চিন্তা করছি, অতীতে কে কী খেলেছে সেটা না। সব কিছু মিলে কন্ডিশনটা একটু আলাদা হবে, একটু কঠিন হবে কিনা? না, আমরা অনেকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের মেয়েরা অনেক ডিফারেন্ট টাইপস অফ পিচে খেলেছে, ডিফারেন্ট টেম্পারেচারে খেলেছে। যেমন আজকে দুপুরে একটাই খেলা ছিল, ফার্স্ট ম্যাচ ছিল বিকাল 7টায়। সো আমরা মনে করি না যে ওরকম ডিসঅ্যাডভান্টেজ আমাদের থাকবে। যদি কিছু থাকে, যদি গরম পড়ে আমাদের অ্যাডভান্টেজ থাকবে, কারণ উজবেকিস্তানের একটু তাপমাত্রা আমাদের বাংলাদেশ তাপমাত্রা কিন্তু অনেক তফাৎ আছে। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে আমাদের 23 জন প্লেয়ারদের ওই এবিলিটি আছে স্কিলফুলি যে কোনো কন্ডিশনে খেলার জন্য। অ্যান্ড আমরা আশাবাদী, অ্যান্ড আমরা ওদের উপরে 100% ফেথ রাখছি। সভাপতি আমাদেরকে বলছিলেন যে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে পার্থের কন্ডিশনের অনেকটা মিল রয়েছে, এবং তিনি আশাবাদী বাংলাদেশ দল পার্থে উজবেকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করবে এবং ভালো করবে। আমার কাছে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম থেকে এই ছিল বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যকার ম্যাচের সবশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম অস্ট্রেলিয়ার সিডনিতে।